Krishna
बात यह है, सबसे पहले पूछना है, आप लोग सब कोई हिंदू लोग हो ना? मुसलमान तो नहीं है? सब कोई हिंदू लोग हो? मगर हमारा शौक है, डाउट है, सब हिंदू लोग नहीं लग रहा है। हिंदू लोग को तो कई निशानी होती है ना, कंठ में तुलसी जी का माला होती है, मांग में तिलक होती है, हरिनाम का माला भी होती है, सब कोई भी है। हिंदू लोग का तो कई नमूना तो होते हैं ना, मुसलमान लोग का नमूना होते हैं, टोपी होती है, लुंगी होती है, जो नमूना होता है ना, जानने लोग का बुरखा वगैरह होते हैं। तो मैं तो सब कोई तो नहीं, वैसे नमूना तो नहीं देख रहा हूँ। तो फिर क्या हुआ? बोलिए। कोई तो ठीक है, सिंदूर कोई के पहनो, कोई के सिंदूर मत पहनो। सिंदूर जिनका है वो सिंदूर पहनेंगे, और सिंदूर जिनका नहीं है, सिंदूर ऑपरेशन में वहां पर लग जाएगा, सिंदूर ऑपरेशन शुरू कर देगा। तो बंगाली में बोलना अच्छा है कि हिंदी में बोलूं? बंगाली अच्छा है ना? हाँ, बहुत बढ़िया। तो सबसे बड़ा बात है, सबसे मेरा पहला पूछना है, बरसात में घर पे टीवी तो चल रहा है, बहुत अच्छे से सीरियल आ रहा है, वो सब छोड़ के इतना कष्ट करके यहाँ पर आके क्यों बैठे हो आप? पहला सवाल ये है, यहाँ पर क्या आनंद मिल रहा है? किस लिए आप लोग यहाँ आए हो? आपके प्रवचन सुनने के लिए। प्रवचन क्या होती है? कथा मतलब क्या होती है? ओह सॉरी, हिंदी हो जाता है। अच्छा, कथाटा की आবার আমি তো নেতা কথা নই, भाषण तो করব না। हम बीजेपी वाला भी नहीं है, कांग्रेस वाला भी नहीं है, और कोई दूसरा कोई दल भी नहीं है। हम तो पागल आदमी है, घूमते फिरते रहते हैं। और फिर हिंदी आ जाते हैं, हिंदी देशे ভালো না আমার প্রভুতে গেল কোথায়? যে আমাদের ডেকে আনলো তা তো পাত্তা নেই। ঠিক আছে, তাহলে আমরা কেন এখানে সমবেত হয়েছি একটু আমাদের জানা খুবই প্রয়োজন। আন্দাজে আসলে তো হবে না। জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একদিকে চলেছে, তাই না?
আর এই সাধুরা কতিপয় মানুষ এর আবার উল্টো দিকে চলে। এটা বহু লোকের প্রশ্ন। বহু লোক আবার কি বলে, এই লোকগুলো খেটে খায় না, দাঁড়ে দাঁড়ে মেঘে মেঘে খায়। এখানে আমরা আসলাম কেন? ঘরে তো টিভিতে ভালো সিরিয়াল চলছে, এখানে ভিলাইতে বস লোক তো বাস, রিস ধনী লোকের বাস, ভালো সব গাড়ি টাড়ি সব রয়েছে, সুন্দর লোকজনের পরিবেশ ভালো, রাস্তাঘাট ভালো, কত আনন্দ সুখের এরিয়া ছেড়ে মন্দিরে সেখানে 10-20 মধ্যে বসে থাকছে। এটা আমার প্রথম প্রশ্ন। তো জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যেমন নদীর জল, পাহাড় থেকে নদী আসে, হাজার হাজার ঝর্ণা থেকে নদী উৎপন্ন হয়, হাজার হাজার ঝর্ণা একত্র মিলিত হলে নদী হয়ে যায়। সেই নদীর জল সব সমুদ্রে গিয়ে পড়ে, তাই না? কিন্তু সেই সমুদ্র থেকে আবার কিছু প্রাণী আছে উল্টো দিকে ওই স্রোতের মাধ্যমে আবার পাহাড়ের উপরে ওঠে, তাই না? কি তাদের মজা, কি তার আনন্দ? তার সমুদ্রে আছে, সমুদ্রে থাক, পাহাড়ে উঠতে যাওয়ার কি দরকার? তাহলে জগতের কোটি কোটি মানুষ, অন্য জীবের কথা ছেড়েই দিলাম, এই জগতে 84 লক্ষ প্রকারের জীব আছে। এই বাচ্চা কথা বললে হবে না, বলছি চোখ। তাহলে জগতে কোটি কোটি মানুষ, 84 লক্ষ প্রকার জীবের মধ্যে 4 লক্ষ প্রকার শুধু মানুষ, আর বাকি 80 লক্ষ প্রকারের অন্যান্য জীব। জলগা কমলক্ষানি, জলের মধ্যে বাস করে 9 লক্ষ প্রকারের জীব। স্থাবরা লক্ষ বিংশতি, মাটির উপরে বাস করে 20 লক্ষ প্রকারের জীব। কৃময়া রুদ্র সংখ্যক, কীট পতঙ্গ, বিভিন্ন রকমের জীবাণু, ক্রীড়ামত্তর এসব মিলিয়ে প্রায় রুদ্র সংখ্যক, মানে 11 লক্ষ প্রকার। 30 লক্ষানি পশব, 30 লক্ষ প্রকারের পশু আছে জলে, স্থলে, অন্তরিক্ষে মিলে বাস করে। 10 লক্ষানি পক্ষী না, 10 লক্ষ প্রকারের শুধু পাখি আকাশে বাস করে। 4 লক্ষানি মানব, সব মিলে 84 লক্ষ। তার মধ্যে কতিপয় মানুষ, সব দিন নয়, 80 লক্ষ প্রকারের কথা ছেড়ে দিলাম, 4 লক্ষ প্রকারের মানুষ, 4 লক্ষ মানুষ নয়, 4 লক্ষ প্রকার। ভারতবর্ষের দক্ষিণে এক ধরনের মানুষ, উত্তরে এক ধরনের মানুষ, পূর্বে এক ধরনের মানুষ, পশ্চিমে এক ধরনের মানুষ, মাঝামাঝি জায়গায় এক ধরনের মানুষ, নেপালে গেলে এক ধরনের মানুষ, সিঙ্গাপুর মালয়েশিয়া গেলে এক ধরনের মানুষ, অস্ট্রেলিয়া গেলে এক ধরনের মানুষ, আফ্রিকা গেলে আর এক ধরনের মানুষ, জাপানে গেলে আর এক ধরনের মানুষ, ভিন্ন ভিন্ন প্রকারের মানুষ। তাহলে জগতে কোটি কোটি মানুষ ওই পাহাড়ের ঝর্ণার জল যেমন নদী হয়ে প্রবল বেগে সমুদ্রে প্রবেশ করছে, আবার সমুদ্র থেকে কিছু প্রাণী উঠে ওই স্রোতের মাধ্যম থেকে হাজার হাজার বাধা বিঘ্ন উপেক্ষা করে ওই পাহাড়ের উপরে দিকে ওঠে। তাহলে জগতের কোটি কোটি মানুষ একদিকে চলেছে, আর এই সাধুরা উল্টো দিকে চলে কেন? এদের কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? এদের ঘর নেই, সংসার নেই, বউ নেই, ছেলে পেলে নেই, কাজ কর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিছু নেই, কিন্তু হরে কৃষ্ণ করে আর উল্টো করে। কেন? এরা কারা? কোথা থেকে এসেছে? কোথায় ছিল? কি পেয়েছে এরা? একটু তো জিজ্ঞাসা হওয়া উচিত। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সকল জিজ্ঞাসা কিছুই নেই।
এটি হচ্ছে আশ্চর্যের বিষয়। মহাভারতে বকরূপী ধর্ম, মহাভারতের বন পর্বে যে পাণ্ডবগণ যখন বনের মধ্যে বাস করছিলেন, সেই সময় একবার দুপুরের সময় খুব জল পিপাসা পেয়েছে। পঞ্চপাণ্ডবের সঙ্গে আছেন, দ্রৌপদীর সঙ্গে আছেন, জল পিপাসা পেয়েছে। যুধিষ্ঠির মহারাজ আদেশ করলেন ছোট ভাইকে, ভাই সহদেব জলের ব্যবস্থা করতে। হ্যাঁ দাদা। সঙ্গে সঙ্গে একটা মাটির কলসি কাছে ছিল, তাদের ছিল। তারপরে জঙ্গলের মধ্যে একটু রান্না বান্না করে খাওয়ার মতো দুটো একটা বাসন ছিল, সেটা নিয়ে জল আনতে একটা সরোবর দেখতে পেল। জল সরোবরের পরে একটা গাছের ডালে একটা বক বসে আছে। সে বক বলছে, কে তুমি? আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে জল খাও, তা নাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। এটা মহাভারতের গল্প, আপনারাও পড়লে পড়তে পারেন। কিন্তু এত পিপাসা, প্রশ্নের উত্তর দেওয়ার টাইম আগে জল খেয়ে বক তো এটা পাখি, বক ঠিক আছে, ওর কথায় কান দিতে হবে। জল খেতে গেল, খেয়েছিলেন সরোবরের কাছে। এই জল আনতে দেরি হচ্ছে, দেরি থেকে যুধিষ্ঠির মহারাজ বললেন, তার উপরে ভাইটাকে নকুল, দেখো তো ভাই সহদেব দেরি করছে কেন? নকুলও গেল, গিয়ে দেখ একটা সরোবরে তার দেহটা ভাই, মৃতদেহ। কি হলো? তারও পিপাসা, কেউ জল খেতে গেল। বকরূপী ধর্ম একই কথা বলল। ধর্মরাজ বকের রূপ ধরে মনে বসে, আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে জল খাও, নাহলে তোমার ওই ছোট ভাইটার একই দশা। কিন্তু এত পিপাসা, ওইসব প্রশ্ন উত্তর দেওয়ার টাইম না। আগে ওখানে নেমে হাতে করে জল তুলে যেই খেয়েছে সেও জলে ভাসতে লাগে। তারপরে দেরি দেখে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত বিব্রত হতে লাগলো। তখন নকুলকে বলল, এই না অর্জুন, তারপরে অর্জুন ভাই অর্জুন, তুমি দেখো তো নকুলের সহদেব গেল, তাদের উপায় কি হলো? নকুল সহদেব তখন বলছে, ও তো ভেসে জলে ভাসতো, অর্জুন একটা দেখুন যায়। অর্জুন চলে গেল, গিয়ে দেখে দুটি ভাই। কিন্তু দুপুরের সময় এত পিপাসা, কথা বলবার টাইম জল খেতে গেল। বকরূপী ধর্ম একই কথা বলল, তার মৃত্যু হয়ে গেল। ভীমের ক্ষেত্রটাই হলো, যুধিষ্ঠির মহারাজ হত উপভোগে। দ্রৌপদী একা বসে আছে, দ্রৌপদীকে দ্রৌপদী সঙ্গীত করো যাইতে, ভাইগুলো সব জল আনতে গিয়ে গেল না কেন? দেখেছে একটা সরোবরেতে ভাইগুলো সব হারায়। মহারথী ভাইগুলো সব মহাশক্তিশালী। একটা ভাই 10,000 সৈনিকের সঙ্গে একা লড়াই করছে, তাদেরকে বলা হয় মহারথী। তখন যুধিষ্ঠির মহারাজ নিশ্চয়ই কোন একটা ঘটনা এখানে হয়ে কৃষ্ণকে স্মরণ করল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা। সমস্ত আপদে বিপদে, সমস্ত রকমের বাধা বিঘ্ন, দুঃখ সুখে দুঃখে সবসময় তুমি থাকো। আজ কি হলো আমার এই ভাইকে? তুমি থাকতে বকরূপী ধর্ম বলছে, তুমি কে? এরা কি তোমার কিছু হয়? হ্যাঁ, এরা আমার ভাই। আপনি কে? কে আপনি কাছে বসে আছে? আমি যেই হই না কেন, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তা না হলে তোমারও ব্যবস্থা পাই তোমার ভাইদের মতো। তখন যুধিষ্ঠির মহারাজ, ও আচ্ছা, আমার ভাইয়েরা প্রশ্নের উত্তর দিতে পারেন না। যুধিষ্ঠির মহারাজের পালা, উনি দেখে সব বুঝতে পেরেছেন। তখন আচ্ছা
আপনি তাহলে আপনার জন্যই এরা দেহত্যাগ করেছেন, ঠিক আছে? তাহলে আপনি বলুন কি প্রশ্ন আপনার? এইবার যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করাতে বকরূপী ধর্ম, আমি ধর্মরাজ, আমি ধর্মের স্বরূপ, তুমি নাকি এই যুগে ধর্মরাজ হয়েছে? কত বড় ধর্মরাজ আমি একটু পরীক্ষা দিতে চাই। আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে জলপান করবে, তা না হলে তোমার ভাইদের মতো তোমারও কি হবে? অনেক প্রশ্ন করেছিলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বলছে কাঁচা বার্তা, খবরটা কি? কিম আশ্চর্যম, আশ্চর্যটা কি? কহ পন্থা, পথটা কি? কহ সুখী ভাবে, কে জগতে সুখী হতে পারে? খুব সাধারণ চারটি কথা। জগতের খবর কি? আমরা তো হ্যালো হ্যালো করি, হ্যালো কেমন আছো, সব ভালো আছো, ঠিকঠাক আছে বলে কিনা সবাই? তার মানে সবাই খবরটা জানতে চায়। এখানে বকরূপী ধর্ম সেও খবর জানতে চায়, জগতের খবরটা কি? কিম আশ্চর্য, আশ্চর্যটা কি? আর ক পন্থা, পথটা কি? আর ক সুখী ভাবে, কে জগতে সুখী হতে পারে? সবাই সুখের জন্য মারামারি কাটাকাটি। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, সব সুখের জন্য, সব সুখের জন্য। এই যে জগতে এত ঝগড়াঝাটি, ঘরে ঘরে ডিভোর্স, মেয়েরা ছেলেরা একে অপরকে ডিভোর্স করে দিচ্ছে, শুধু সুখের লোক। এর সঙ্গে থেকে সুখ পাচ্ছে না, অন্যজনের সঙ্গে থাকলে বেশি সুখ পাবে। এই আর তো কোনো কথা, সুখের লোভে সুখের লালসায়। তাই এখানে বলছে ক সুখী ভাবে, কে জগতে সুখী হতে পারে? চারটি প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছে। প্রথম প্রশ্ন কাঁচা বার্তা, জগতের খবরটা কি? তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন মা শস্ত দ্রব্যী পরিঘট্টনেন সূর্যাগ্নিনা রাত্রি দিবেন ধনেন অস্মিন মহা মোহ মোহে কটায়ে ভূতানি কাল পততে বার্তা। মাস দ্রব্যী, মাস এবং ঋতু, 30 দিনে মাস, 2 মাসে এক ঋতু হয়। এই দুটি হাতা খুন্তি স্বরূপ। আপনারা মায়েরা যারা রান্নাঘরে রান্না করে হাতার খুন্তি দিয়ে, যে হাতার খুন্তি স্বরূপ এই দুটি বস্তু ব্যবহার করছেন কে? মাসস্ত দ্রব্যী পরিঘট্টনেন, ঘাটাঘাটি করছে, কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে যখন ঘাটাঘাটি রান্না করছে, পরিপাক করছে। সূর্যাগ্নির রাত্রি দিবেন ধনেন, দিন রাত। সূর্য হচ্ছে আগুন, জ্বালানি, সূর্যের আগুন হচ্ছে জ্বালানি কাঠ। দিন রাত, এখনো সূর্য আছে আমাদের দেশে, অন্য দেশে সূর্য কখন অস্ত যায়? তাহলে দিন রাত ঘাটাঘাটি করছে। মাসস্তুদ্রব্যী পরিঘট্টনেন সূর্যাগ্নিনা রাত্রি দিবেন ধনেন অস্মিন মহামোহময় কটাহে। মহামোহময় বিরাট একটা কড়াইয়ের মধ্যে কোটি কোটি জীবকে ফেলে মহাকাল দিন রাত পরিপাক করছে। মহাকালের কাজ এটা। কড়াইটা কোথায় পেল? এই একটা উঁচু জায়গায় উঠে দেখবেন, ঘরের ছাদের উপরে উঠে, বিল্ডিং এর ছাদে উঠে চারিদিকটা গোল দেখায়, লম্বা চওড়া দেখায় না, ঠিক একদম গোল। ভালো করে দেখলে, একটু চোখ বুঝে ভালো করে দেখুন, বিরাট আকারের যেন একটা কড়াই, এবং সেটা কেমন ধরনের কড়াই? মহামোহে কটায়, অত্যন্ত মোহ, অত্যন্ত আসক্তিযুক্ত বিরাট একটা কড়াই। সেই কড়াইয়ের মধ্যে
কোটি কোটি জীবকে তার মধ্যে ফেলে মহাকাল দিন রাত কেবল খাটে। এই হলো জগতের খবর। প্রশ্নের উত্তরটি শুনে বকরূপী ধর্ম খুব খুশি হল। বাহ, সাবাস সাবাস, তুমি যথেষ্ট ধর্মরাজ। ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি যথার্থ জ্ঞানী, উপযুক্ত উত্তর তুমি দিয়েছ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। তাহলে জগতের খবরটা জানা গেল। আমরা আমাদের কত আসক্তি এই জগতের জায়গাটা নিয়ে ভাগাভাগি হচ্ছে, এক চুল কম বেশি, 2 ইঞ্চি কম বেশি নিয়ে মারামারি কাটাকাটি। খরিদ্দার আর দোকানদার লেনা দেনা নিয়ে 2 টাকা 5 টাকায় মাল কেনাকিনি বাদ দিয়ে ঝগড়াঝাটি আর হয়ে। কেউ পয়সা ধার নিয়েছে, 2 দিনের জায়গায় 5 দিন হয়ে গেছে, বাস মারামারি ঝগড়া কেস কাচারি খুনোখুনি আরম্ভ করে দিয়েছে। কি রকম আসক্তি এই জগতের। কিন্তু এই জায়গা কারো নয়, কারো এই জায়গাটা নয়, কারো ভাগ্যের জায়গা হবে। তো এর পিছনে হচ্ছে সেই জন্য মহামোহমহে পাঠা, মহা অত্যন্ত মোহ আসক্তির এই জায়গা। এটা বলে বৃথা আসক্তি। ভূতানি মানে জীব, প্রত্যেকটা জীব, কিন্তু মানুষ বলে না। একটা পাখির বাসা ভেঙে দিলেও পাখিগুলো কিচির কিচির করে তাকে মারতে আসে। কুকুরের বাচ্চাটা এলে কুকুরদের কামড়াতে আসে, মারতে আসে সবার। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি? কি আশ্চর্য? আশ্চর্যটা কি? আমাদের কাছে যদি কেউ এরকম কথা বলে জগতে আশ্চর্য কি আছে? আমাদের তো প্রথম কথা, পৃথিবীতে 7টা আশ্চর্যের কথা শুনেছি, তার মধ্যে তাজমহল একটা আশ্চর্য, এসব বলে বলি। কিন্তু যুধিষ্ঠির মহারাজের কাছে এগুলো কোনো আশ্চর্যের বস্তু নয়। তিনি বলছেন আশ্চর্য মানে কি? অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষস্ত্রত্বমিচ্ছন্তি কিম আশ্চর্য? কিম আশ্চর্য মতো বল। নিরন্তর কোটি কোটি জীব চোখের সামনে দিয়ে বলহরি করতে করতে জমের যাচ্ছে, জমের বাড়ি শ্মশানে যাচ্ছে। কেউ কেউ যায় শ্রীরাম, কেউ কেউ বলে রাম নাম সত্য, রাম নাম সত্য, এই তো বলেন। আবার বাঙালিরা তো হরে কৃষ্ণ নাম যার যেটা রুচি খুশি সেই হয়। কিন্তু কালকে তার সঙ্গে বসে এখানে গল্প করেছে, আজকে সে বলে গেছে বলহরি করতে করতে ঘাটে নিয়ে আশেপাশের লোক চায়ের দোকানে বসে গল্প করতে, চা খাচ্ছে, একই সঙ্গে কালকে চা খেয়ে এরকম হয়। একই সঙ্গে বসে এখানে কীর্তন করে গেছে, সে বলে গেল বলহরি করতে করতে। আর এরা কি করছে? বলদের একটুখানি কিন্তু একবার ভাবলো না আমারও সেই একই অবস্থা হবে, আজ অথবা কাল বা পরশু। जिंदगी एक सफर, कहां काल क्या हो किसने जाना। কিন্তু মানুষের চেতনা কিছুতেই যাচ্ছে। একবার ভাবলো না আরে মানুষ তো কালকে ছিল আমাদের সঙ্গে, এটা আমার সেটা আমরা উপকার করছি না, এই তো হঠাৎ হয়ে গেল, এই তো জিন্দিগি। কিন্তু তবুও এই জায়গাটা কিনবো, ওইখানটা দোকান করবো, ওই জায়গাটা মেয়ের জন্য বাড়ি করে দেবো, এইখানটা ছেলের জন্য গাড়ি কিনে দেবো, এইখানটায় বাড়ির উপরে আরেকতলা করবো, এয়ার কন্ডিশন লাগাবো, এই সব একের পর এক পরিকল্পনা করেছে। এই আলাদা হয়ে বসো, আলাদা হয়ে বসো, এদিকে সরে বসো, সরে বসো। তাহলে এর থেকে আশ্চর্য আর কি হতে পারে? যুধিষ্ঠির মহারাজ এইটাই তো সব থেকে আশ্চর্যের বিষয়। আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন মরে যাচ্ছে আর আমি কেমন আছি? নতুন নতুন প্ল্যান করছি, নতুন ভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে গাড়ি বাড়ি ঘর দোকান ব্যবসা বাণিজ্য
আরো নতুন আরো অধিক থেকে অধিক টাকা জমাচ্ছি। এই তো আমাদের সব এর থেকে আশ্চর্য কি হতে পারে? পৃথিবীর সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সে মানুষের মধ্যে একটু চেতনা নেই। এখানে আসার আগে আমি কোথায় ছিলাম, হঠাৎ কোথা থেকে আসলাম, কেন আসলাম, হঠাৎ আমি মরে যাব, তাহলে কোথায় যাব? কোনো চিন্তা নেই। কিসের মানুষ আমরা? ভালো করে বিচার করুন। নিজের জীবন সম্পর্কে যদি বিচার না করতে পারেন তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। এরকম মানুষ আর পশু পক্ষী সমান।